ওরে ভাই রে ভাই, এবার থাইল্যান্ড কাঁপাতে গেলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সাথে রয়েছে আমাদের মেগাস্টার শাকিব খানের বড় সন্তান আব্রাহাম খান জয়। অপু বিশ্বাস হঠাৎ করেই কেন থাইল্যান্ডে গেলেন? কোনো প্রোগ্রামে গেলেন? এখানে শাকিব খান ভাই যে অপু বিশ্বাসকে থাইল্যান্ডে পাঠায়নি, এখানে কোনো ভুল নাই। কারণ অপু বিশ্বাস যদি প্রোগ্রামে যেত তাহলে সেখানে জয় যেত না। হয়তো দু একদিনের প্রোগ্রাম শেষ করে তিনি চলে আসতো, কিন্তু এই যাত্রাটা আমার মনে হচ্ছে দীর্ঘ কয়েকদিনের হতে পারে, যেটা মেগাস্টার শাকিব খান নিজেও জানে। এবং শাকিব খানের বরাতেই অপু বিশ্বাস থাইল্যান্ডে গেল নাকি। হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। আপনারা কয়েকটা ছবি দেখতে পাচ্ছেন, অপু বিশ্বাস তার সাথে মাহফুজ কাদরি এবং আমাদের আব্রাহাম খান জয় খুব সুন্দরভাবে হাস্যোজ্জ্বলভাবে থাইল্যান্ড এয়ারপোর্টে ল্যান্ড করার পরে এই ছবিগুলো প্রকাশ করেছে। কিন্তু কথা উঠে আসছে অপু বিশ্বাস কেনই থাইল্যান্ড গেল। এই কেনই খুঁজতে গেলে আমার কাছে দুই তিনটা কারণ মনে হচ্ছে। এক হচ্ছে প্রোগ্রাম, আর যদি প্রোগ্রাম না হয়, পাশাপাশি শাকিব খানের কাছ থেকে অনুমতি নিয়ে অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন। এবং এখানে আরও একটা বড় কারণ হতে পারে, অপু বিশ্বাস সিনেমার শুটিংয়েও সেখানে যেতে পারে, যেহেতু তার দুইটা সিনেমা আগামীতে। সেই দুইটা সিনেমার শুটিং অথবা সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া, ট্যুর দেওয়া, এবং পাশাপাশি শাকিব খান ভাই বলতেও পারে যে তুমি ঘুরে আসো জয়কে নিয়ে, কিংবা যে কোনো শুটিং লোকেশন দেখতে, কিংবা অপু বিশ্বাসের পার্সোনালি যে কোনো কাজ। এবার তো ভাই বুবলির ভক্তরা শেষ, তারা শুধু আফসোস করবে যে অপু বিশ্বাস বাংলাদেশ থেকে উড়ে গিয়ে থাইল্যান্ড কাঁপাচ্ছে, সেখানে বুবলি শুধু বাংলাদেশ আমেরিকা, বাংলাদেশ আমেরিকা এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। ভাই, এক নজরে একজনকে দেখছে ঠিকই, কিন্তু আরেক নজরে আরেকজন অনেক উপরে চলে যাচ্ছে, একজনকে পেরিয়ে আরেকজন উপরে চলে যাচ্ছে। ঠিক ঢালিউড করে অপু বিশ্বাস বাংলাদেশ কাঁপাতে কাঁপাতে যে থাইল্যান্ডে গেল, এই থাইল্যান্ডে যাওয়ার যে চমক আপনারা দেখতে পারবেন এখন থেকে। এই কয়েকটা দিন অপু বিশ্বাস চমক দেখাবে থাইল্যান্ড থেকে। সুদূর বাঙালি প্রবাসী যত ভক্ত রয়েছে, প্রত্যেকটা ভক্ত অপু বিশ্বাসের দিকে চেয়ে আছে সেই চমকগুলো দেখার জন্য। আপনারা শুধু কয়েকটা দিন অপেক্ষা করেন, দেখেন অপু বিশ্বাস কি দেখায় সেখান থেকে। কারণ হিসেবে বলছি তো, যে একা একা থাইল্যান্ড যায়নি, কোনো প্রোগ্রামেও যায়নি, হয়তোবা শাকিব খান ভাইয়ের বরাতেই থাইল্যান্ডে তিনি গিয়েছে এবং শাকিব খান ভাই সবকিছু জানে। যেহেতু সেখানে সন্তান গিয়েছে, তাহলে অবশ্যই শাকিব খান ভাই সবকিছু জেনে বুঝেই জয়কে পাঠিয়েছে। এবং যাওয়ার আগে অপু বিশ্বাসের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সন্তানের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, যাত্রাটা শুভ হয় শাকিব খান ভাই জানিয়েছে। এখানে এ কারণেই কিছু কথা উঠে আসে যে শাকিব খানের সাথে এখনো অ্যাটাচড অপু বিশ্বাস, এবং সন্তানের জন্য তিনি এখনো অপু বিশ্বাসকে একটু জায়গা কিংবা অপু বিশ্বাসের সাথে সম্পর্ক রেখেছে। এখানে অপু বিশ্বাস যেহেতু থাইল্যান্ডে গেল, এখন এই কয়েকটা দিন থাকবে, শাকিব খানের সাথে অবশ্যই যোগাযোগ হবে। জয় গিয়েছে, সন্তানকে ছাড়া শাকিব খান ভাই থাকতে পারে না। এই বিষয়গুলো সবকিছু দেখলে অপু বিশ্বাস একটা নতুন চমক দিতে আসছে। পারিবারিক বিষয় হোক, কনসার্ট হোক, যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো ইভেন্ট হোক, প্রত্যেকটা জায়গা থেকে অপু বিশ্বাস চমক দিয়ে যাচ্ছে। এবং সেখানে শাকিব খান ভাই সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত থেকেই অপু বিশ্বাস এখনো নিজের ক্যারিয়ার গড়ে যাচ্ছে এবং এভাবে দেশ বিদেশে কাঁপিয়ে বেড়াচ্ছে। ভাই, অপু বিশ্বাসের থাইল্যান্ড ট্যুরকে নিয়ে আপনাদের মতামত চাই। অপু বিশ্বাস দিদি থাইল্যান্ড কাঁপাতে গিয়েছে, আপনারা কতটুকু খুশি হয়েছেন? ঢালিউড কোন অপু বিশ্বাসের ভক্ত হিসেবে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।